জানি না এই জমি আমার, এই জমি তুই খাইতে পারবি না। খবরদার, তুমি আমার মাইয়ের চোর কইবে না, আমার মাইয়া চোর না। আব্বা তুমি একটা বিয়ে করো, আমার একটা মা এনে দাও। তা সুজন ভাই শুনলাম আবার নাকি বিয়ে করতেছেন। আই যাক তোর বড় ভাই এই বিড়ি কেমনে থাও, হ্যাঁ আমি দেখ কেলমু। কাকা আমনে এই নে, কাকা অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আমার ভাই লোকজন লই আমারে মারছে। আব্বা তুমি যাই কও, শখে খেলা মনিরে তোমার লাগে বেশ মানাইবে। কা তুমি তোমার বউর দিয়ে একটা মামলা করে দাও। আর সত্যি বলতে আপনি সত্যি খুব ভালো মনের একটা মানুষ, আমি সত্যি সারা জীবন আপনার পাশে পাইতে চাই। আব্বা আব্বা তুমি তাড়াতাড়ি পালাও, চাচা মানুষজন লই তোমার মারতে আইতাছে। আব্বা কি হয়েছে? আব্বা তুমি তাড়াতাড়ি পালাও, জানার চাচা তোমার মারার লাগে লোকজন লই আইতেছে, কইছে জমির মধ্যে তোমার মারিয়ে লাইবে, তুমি তাড়াতাড়ি পালাও। না রে মা, আমি কেন পালামু? এই জমি আমার, তোর দাদা এই জমি আমারে দিয়ে গেছে, আমি কোথাও পালামু না। আব্বা জমির হিসাব পরে হবে, তুমি তাড়াতাড়ি পালাও। তোর এত বড় সাহস, তুই আমার জমিতে বাঘ বসাও? ভাইয়া এইটা তুমি ভুল করতেছো, এই জমি আমার, এই জমি আব্বাই আমার দিয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, এই জমি আমার, এই জমি তুই খাইতে পারবি না, এবার মার। মাতবর কাকা আপনি এই নে, কাকা অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে, আমার ভাই লোকজন লই আমারে মারছে। কাকা আপনি তো জানেন উত্তরপাড়ার যে জমিটা আছে, আমার আব্বাই বাইচে থাকতে আমার এই জমি দিয়ে গেছে, আর এই ভাই আমারে ঠকাই আমার এই জমি নিতে চায়। কাকা আমি আপনার কাছে বিচার লই আইছি, কাকা আপনার বিচার করবেন। হ্যাঁ আমি জানি তো, উত্তর পাড়ার জমিটা তো তোমারই দিয়ে গেছে। মাতবর কাকা আপনি তো দুই সিটে সালিশি করেন, আপনি একটু বাইরে বুঝাই কইেন, তাইলে ভাই শুনবো। ঘটনা এত প্যাঁচ খাইছে বাবাজি, এখন অত মাথা গরম করো না। কাকা আপনি একটু বাইরে বুঝাই কইেন, আমি তাইলে এখন যাই। কাকা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি তোমার বাইরে জিজ্ঞা মানে যে কি হয়েছে। সুজন ভাই সুজন ভাই কেমন আছেন? বেশি ভালো না, বড় ভাই আমারে মারছে। আচ্ছা কও, আমি কি হের জমি চাষ করি? আমি আমার জমি চাষ করি, আমার আব্বাই আমারে জমি দিয়ে গেছে, আমি সেই জমি চাষ করি। আমি গেছিলাম তোমার আব্বার কাছে, বিচার দিয়ে আইছি। আচ্ছা সুজন ভাই আপনার ভাই কেমন মানুষ বলেন তো? জানি না, আমার আব্বাই মরার পরের থেকে ভাই আমারে একদম সহ্যই করতে পারে না, আর এই বড় ভাই লেগে
আমি কি না করছি। আচ্ছা যাই হোক, তুমি কেমন আছো? ভালো আর থাকলাম কই, সারাদিনে তো একবার খোঁজও নেন না। ভালো থাকি আর খারাপ থাকি কে দেখে। তা সুজন ভাই, শুনলাম আবার নাকি বিয়ে করতেছেন? যার বিয়ে হওয়ার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, এই রুমে ডাহা মিথ্যে কথা তোমারে কে কইছে? আকাশে চাদরলে কি আর ঢাইকা রাখা যায় সুজন ভাই? তা কোনো পছন্দ টছন্দ থাকলে বইলেন, দেখি কোনো হেল্প টেল্প করতে পারি কিনা। তা সুজন ভাই, এখন আমি যাই, আপনারা দেখার জন্য এখানে দাঁড়াইছিলাম। ভালো থাকবেন আপনি। তোর এত বড় সাহস, তুই আমারটা না কই আমার ঘরে কোনো বিস্কুট খাও? কাকি আমি বিস্কুট খাই না। তুই খাইছো, তুই না খাইলে আমার বিস্কুট কি ঘরে কোনো হাওয়া হয়ে যাইবে? তোর বাপের কই বিস্কুট নাই খাইতেন না? ফিরে আমার ঘরে বিস্কুট ধরলে মুখ পাড়াই একাল ভাঙ্গি দিমু। কাকি তুমি শুধু শুধু আমার মিথ্যা অপবাদ দিতেছো। তোমরা আমাকে লাগে পশুর মতো আচরণ করো। আজ চাচা আমার আব্বারে মাঠে ফেলাই মারছে। আমার দাদা তো জমি সমান সমান ভাগ করে দিয়ে গেছে, তাইলে চাচা আমার আব্বার লাগে এমন কেন করে? যত বড় মুখ নেই তত বড় কথা। আই যাক তোর চাচাই, দিন দিন বাড়িয়ে যাইতেছো, আর একটা বিহিত করতে হইবে। মাদবর সাহেব, আমার ভাই সুজন নাকি আপনার দ্বারা বিচার নিয়ে আইছিল? হ্যাঁ আইছিল। তুমি এই সুজনের মারছো? হ্যাঁ মারছি। ওই জমি আমারে না দিলে ওরে আমি মারিয়েই ফেলামু। মাদবর সাহেব, উত্তর পাড়ার জমিটা আমি খামু, ওরে আমি ওই জমি জীবনেও দিব না। আপনি এই জমি সালিশ করে দেবেন, জানি ওই জমি আমি ভোগ করতে পারি। জানাল ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার লাগে আছি। কি করা লাগবে আমি করে দিব, মানে মাথা ঠান্ডা করো। মাদবর সাহেব, আপনি যদি আমার এই কামটা করে দিতে পারেন, এই কামের বিনিময়ে আমি আপনার 1 লক্ষ টাকা দেব। জানাল ভাইয়া, তুমি যখন টাকার কথা কইলা, কাজটা তোমার আমি গুছাই দিব, আনে জমি তুমিই পাবা। মাদবর সাহেব, আমি তাইলে এখন যাই, আর আমার এই কাজটা আপনি একটু ভালোভাবে গুছাই দিন। আমি তাইলে এখন যাই। মা, কি হয়েছে? আব্বা আমরা এই বাড়ি থেকে গেলাম, আমাকে ওই বাড়ি কেউ ভালো করে দেয় না। আমি বলে কাকির বিস্কুট খাইছি, হেলেকে কাকি আমার মারছে। ভাবি, ও ভাবি, তুমি আমার মাইয়ের গায়ে কেন হাত তুলছো? ইস, একাল দরে তুতলেই উঠছে, আমার বিস্কুট চুরি হচ্ছে কে? খবরদার, তুমি আমার মাইয়ের চোর কইবে না। আমার মাইয়ে চোর না। আর তুমি কেমন মানুষ? হ্যাঁ, আমার মাইয়ে না হয় দুহান বিস্কুটই খাইছে, তাই বলি তুমি ওর গায়ে হাত দিবা? আজ যদি মাইয়েটার মায় বাইসে থাকতো, তাইলে আমার মাইয়েটার এত কষ্ট হইতো না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাদের কপাল খারাপ। কই তোমরা একটু আরে ভালোবাসা দিবা, ওর মায়ের কষ্টটা দূর করে দিবা? তা না, তোমরা ওরে 2 চোখের পাতাই দেখতে পারো না। তোমরা যদি এই রকমের করো, তাইলে আমি এই বাড়ি ছেড়ে উত্তরপাড়ায় যে জমিটা আছে ওইখানে আমি ঘর তুলমু, আমি ওইখানে থাকমু। এই জমি তোর বড় ভাইয়ের, এই জমিতে ঘর উঠতে পারবি না, বাড়ি ছেড়ে কমে যাবি যা। আমি কই যামু না না যামু সেই কৈফিয়ত কি তোমারই দিতে হইবে? এটা আমার আব্বার ভিটা, আমার অধিকার আছে। আর এই কথা তুমি বলার কে? আই যাক তোর বড় ভাই, এই বিড়ি কেমনে থাও, হ্যাঁ আমি দেখতে লমু। যাও যাও, তোমরা কি করতে পারো আমিও দেখে লমু। মা, তুই মন খারাপ করিস না, আমি তোর বিস্কুট কিনে দেবো। আব্বা তুমি বিশ্বাস করো, আমি বিস্কুট খাইনি, কাকি মিথ্যা কথা কয়। মারে, আমি সব কিছুই জানি, সব কিছুই বুঝি, কিন্তু কি করবো মা? আব্বা আমি একটা কথা কমু। কি কথা মা? ক। আব্বা তুমি একটা বিয়ে করো, আমার একটা মা এনে দাও। আমার মা থাকলে আমাকে আর কেউ কিছু কইতে পারবে না। কও আব্বা।
আমার একটা মা আইনা দিবা? মারে, আমি তোর মুখের দিকে তাকাইয়া বিয়ে শাদী কিছুই করি নাই, কারণ সেই মায় যদি তোরে ভালো না পায় তাইলে আমি অনেক কষ্ট পাবো। আব্বা দেখো, আমার মা খুব ভালো হইবে, আমারে খুব আদর করবে। তুমি কও না আমার একটা মা আইনা দিবা? আব্বা, সখী খালামণি কিন্তু তোমারে খুব পছন্দ করে। খালামণি খুব ভালো মানুষ। আচ্ছা মা, চল এখন, পরে দেখা যাবে। মারিয়া, মা শোনো। মারিয়া, কেমন আছো তুমি মা? খালামণি আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তা এই রোদ্দুরের মধ্যে তুমি একা একা কি করতেছো মা? আব্বু টাকা দিছে, দোকানে যাই। ও আচ্ছা, তা তোমার আব্বু কোথায়, বাড়ি? হ খালামণি, কেন তুমি কথা কইবা? হ্যাঁ, তুমি একটু তোমার আব্বুরে ডেকে নিয়ে আসতে পারবা? খালামণি তুমি এই জায়গায় খাও, আমি এমনই নিয়ে আইতেছি, জামু আর আমু। আচ্ছা ঠিক আছে, যাও। আব্বা তাইলে আমি দোকানে যাই, তোমরা কথা কও। আর আমার কথাগুলো কি মনে আছে? সুজন ভাই, আমি আপনারই খুঁজতেছিলাম। আপনার সাথে একটা খুব দরকারি কথা আছে আমার। আপনার বড় ভাই আর আমার আব্বাই মিল্লা একজোট হয়েছে, আপনার ওই উত্তরপাড়ার জমিটা খাইতে দিবে না। হ্যাঁ, দুইজনে মিল্লা আপনার মারার পরিকল্পনা করতেছে। এখন আপনি যদি চান তাইলে আমি আপনার সাহায্য করতে পারি। আপনি চাইলে জমির দলিলটা আমার কাছেও দিতে পারেন। সখী, তুমি একটু আমার সাহায্য করো। আমি আমার বাপের বিটা চাইরা কোথাও যাবো না। আর তুমি তো জানো আমি একটু লেখাপড়ায় কম, আমি এত পেঁচ গোছ বুঝি না। আর জাগা জমির হিসাব তো আমি কিছুই জানি না। আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার পাশে আছি। আর আপনার মেয়েটা কিন্তু মিষ্টি আছে সুজন ভাই। আপনি বিকেল আপনার মেয়েটারা আমাদের বাসায় পাঠিয়ে দিয়েন। আমি তাইলে এখন যাই। তুমি আইসো খারাপ কি আজ কি হনো, দিন দিন এত ঝামেলা ভাল লাগে না। তোমার বাইরে বাড়িতে অল্পতে নামাও। উত্তরপাড়ার জমিতে নাকি তোমার ভাই ঘর তুলবে। আর ওই যে একখান মাই আছে, দিন দিন আমারে জ্বালায়, রাত দিন 24টা ঘন্টা আমারে জ্বালায়। এত জ্বালাকুলো আমার সহ্য হয় না। সুজন কি করছে আজকে তুমি জানো? ওর মাইয়ে চুরি করে বিস্কুট খাইছে। আমি এই কথা কইছি পর সুজন আইয়া আমার জাতা ব্যবহার করছে। তুমি এই জিগাও আমার এই ব্যবহারগুলো করছে কে? হলো, তুমি বেশি মাথা গরম করো না, বিষয়টা আমার মাথায় আছে। আর আমি মাতবারের কাছে গেছিলাম, ওই যে উত্তরপাড়ার জমি কেমনে খায় এটা আমি দেখবো না। আর হলো, শুধু তোমার লাগে যাতে ব্যবহার করছে না, ওর ব্যাপারটা আমি দেখবো না। তুমি যাও ঘরে যাই, ভাত বারো, ভাত খামু। এমনি আমার মাথা মতো গরম আছে, বহুত খাটাখাটি করে দিয়েছি। তুমি ভাত বারো যাও। আমার লাগ খালি গড়াই মিজাজ দাও, তোমার বাইরে কিস করতেন না? এত জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। এমনি আমার মাথাটা তো গরম, গ্যাস করে গ্যাস কমবে। কই গেছ তুমি যেই দেখো। দাও তুমি ভাত বারো। কি কও মেয়া, তোমার ক্ষেতের ফসল খাইছে, তুমি ডাইরেক্ট যাইয়া মামলা করে দাও। প্রতিবেশী তো তোমার ভালো চায় না, তুমি ডাইরেক্ট যাইয়া মামলা করে দাও। আব্বা, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। তাহলে আমজাদ মেয়া, তুমি এখন আসো, যাও তুমি এখন, তো পরে দেখা করবো। ঠিক আছে মাদ্দার সাহেব, যেটা কইছেন আপনি সেটাই আমি করবো। যাই এখন। আচ্ছা। আব্বা, তুমি কেমন মানুষ? তুমি আর জয়নাল ভাইয়ের কোনো কুপরামর্শ দেবা না। সুজন ভাই কত ভালো একটা মানুষ, খুব সহজ সরল একটা মানুষ। তুমি ওনার জমি ওনারে বুঝাই দাও সালিশি করে। সখী, কি করা লাগবে না না লাগবে সেটা আমি ভালো করিয়াই জানি। জাগা জয়নালি পাইবে, এই ব্যাপারে তোরা তো মাথা কামাল লাগবে না। আব্বা,
জয়নাল ভাই যে কাজটা করতেছে একদম ঠিক করতেছে না, আর তুমিও হ্যাঁ আর কোনো কুপরামর্শ দিও না। আব্বা মুই আর তোমারে কামড়ে খাইতেন মনে, দিন দিন মোর বয়স হয়ে যাইতেস, আগের না গায়ে জুই তো পাইবে, তুমি আল্লাহ রাস্তা কো বিয়ে হরো। পাকনা পাকনা কথা না, কাম কর। আব্বা তুমি যাই কও, শখে খেলা মনে তোমার লাগে বেশ মানাইবে। গোড়ার ডিম মেনাইবে, হ্যাঁ আমি কোনোদিন ওর দিমু না, মাদ্রাসার সাথে আমি সব কই দিমু। ভাবি, এখানে বাপ আর মাইয়ের ভিতরে কথা হইতেছে, তুমি এর ভিতরে কথা বলতে আইসো না, তুমি এখান থেকে যাও। সখী হইছে শিক্ষিত, ওর লাগে যদি সুজনের বিয়ে হয় তাইলে তো মোরা আর ওই উত্তরপাড়ার জমিটা পামু না। হ্যাঁ যাইতেছি, কেমনি তুই সখীরে বিয়ে করো আমি দেখ কেলমু। আব্বা বুঝছি তোমার দিয়ে কিছু হইবে না, আমি বিয়েলেই যাবো শখে খেলা মনির দ্বারে বিয়ের প্রস্তাব নিয়ে। না রে মা, মাতবর চাষায় মানুষ বেশি সুবিধার না, আর এটা চাষায় কোনোদিনও মাইনে নিবে না, বরংস আমাকে অনেক বিপদের মধ্যে ফালাই দিবে। আব্বা তুমি খালি দেও আমি কি করি। সুজন, তুই আবার এই জমিতে আইছো? তুই আমি একবার নিষেধ করছি না তুই আমার জমিতে আবি না, তুই আবার আমার জমিতে আইল বসাও, তোর কিন্তু আমি মারমু। কি কইলেন? আপনি আমারে মারবেন? মাইরে ভরা না মারে, আমার ভাবতে অবাক লাগে, আপনি আমার ভাই, আপনি এই জমির জন্য আমারে মাইরে ফেলাইবেন? আমি আপনার এই জমি অনেক আগেই দিয়ে দিতাম, কিন্তু আমি আপনার জমি দিই নাই কেন জানেন? আমার আব্বাই আমার এই জমি দিয়ে গেছে, এই দুনিয়াতে আমার আপন কেউ নাই। আমার একটা ভাই ছিল, আজকে থেকে আমার ভাইও নাই। আমার একটা মেয়ে আছে, আমার পোতার জায়গা নাই। আব্বাই তো আপনার জায়গা দিয়ে গেছে, আব্বাই এই জায়গা আমারে দিয়ে গেছে, এইখানে আমি ঘর তুলমু। আপনি পারলে ঠেকান, অনেক করছেন, কিন্তু আর না, আমি এই জমি আপনারে ভোগ করতে দিব না, আমি বাইচতে থাকতে। সুজন, এই জমি কেমনে নেওয়া লাগে সেটা আমি ভালো করে জানি, দরকার হয় এদিকে রক্তের বন্যা বয়ে যাইবে, তারপর ওই জমি তুই পাবি না। সুজন, আমি চলে দেখছিলাম। মাতবর সাহেব, আপনি আমার একটা বুদ্ধি দেন, আমি কি করতে পারি, সুজনের কি কায়দায় ফাঁসান যায়, কারণ ওই জমি আমি চাই, ওরে ঘায়েল করা যাইবে কি কায়দায়। জানাল মিয়া, তুমি একটা কাম করো, তুমি সুজনের নামে একটা মামলা করে দাও। মাতবর সাহেব, কি মামলা করবো? কা তুমি তোমার বউর দিয়ে একটা মামলা করে দাও। মাতবর সাহেব, আপনি কথাটা খারাপ কর নাই, আমার বউরে দিয়ে আরে মামলাটা ঢুকাই দিতে হইবে। মাতবর সাহেব, তাহলে আমি এখন যাই, মামলা মোকদ্দমা যা লাগবে আপনি আমার পাশে থাকেন, বুঝলেন? তুমি আগে মামলা করো, তারপরে সাক্ষী দেওয়া লাগে আর কি করা লাগে এটা আমি বুঝবো না। আরে মারিয়া, আয় আয় মা, এদিকে আয়। খালামণি তুমি কেমন আছো? ভালো আছি মা, তুমি কেমন আছো? হ্যাঁ খালামণি আমি ভালো আছি। খালামণি আমি তোমার আজকে কিছু কথা কইতে চাই। হ্যাঁ মা বল, কি বলবি? খালামণি তুমি কি আমার আব্বুর পছন্দ করো? কেন মা হঠাৎ তুই এই কথা জিজ্ঞেস? খালামণি বলো না। আমার আব্বু তোমায় খুব পছন্দ করে, তুমি আমার আব্বুরে বিয়ে করবে? হ্যাঁ করতে পারি, যদি তুমি এখন আমারে মা বলে একটা ডাক দাও তাইলে।
মা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও আর তোমার আব্বুরে গিয়ে বলবা আমার সাথে দেখা করতে।